প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি নাকি নূরের তৈরি, তা মানা কি ইমানের জন্য আবশ্যক? টুপির উপর টুপি পরা যাবে কি না? নামাজের বৈঠকে তাশাহুদের সময় সঠিকভাবে হাত তোলার নিয়মটা বলবেন। সন্ধ্যাবেলা টাকা দেওয়া জায়েজ কিনা? যাদের সন্তান হয় না তাদেরকে অনেকেই বলে অমুক হুজুরের পানি পড়া, তাবিজ, ঝাড়ফুঁক ইত্যাদি দেয়, এ সম্পর্কে ইসলাম কি বলে? সন্তান লাভের জন্য, বিশেষ করে নেক সন্তান লাভের জন্য গুরুত্বপূর্ণ আমল কি? এরপরের প্রশ্ন, গান বাজনা হালাল না হারাম? কোনো মাযহাবে বা কোনো তরিকায় কি গান আছে কিনা? মাজারে বা পীরের গায়ে সেজদা দেওয়া যায় কিনা? তাজিমি সেজদা বলে কোনো সেজদা আছে কিনা? অনেকে বলে পীর সাহেবকে তাজিমি সেজদা করা যায়। যেহেতু আমি জেনারেলের ছাত্র, অনেক কারণে মেয়েদের সাথে কথা বলতে হয়, এটা জায়েজ কিনা, অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে চ্যাট করা যাবে কি না, মেসেঞ্জার বা ইমোতে। চার মাযহাবই কি সঠিক? তাহলে কেন তাদের এতগুলো বিষয় নিয়ে এক নয়, তাদের বিষয়গুলো এক নয়, এবং মাযহাব মানা কতটুকু গুরুত্বপূর্ণ? বিয়েতে উকিল দেওয়া এবং দেনমোহর নির্ধারণ করার ব্যাপারে বিস্তারিত জানতে চাই। জারজ সন্তানের পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা? শুনেছি নামাজে বা অজুতে মুখে বলা নিয়ত বলতে কিছু নেই, সত্যতা কতটুকু? প্রচলিত নিয়মে বিবাহের আগে ছেলে মেয়ে একে অন্যকে আংটি পরানো জায়েজ আছে কিনা? প্রচলিত নিয়মে বিবাহের আগে ছেলে মেয়ে একে অন্যকে আংটি পরানো জায়েজ আছে কিনা? জুমার নামাজে এক রাকাত মিস হলে দ্বিতীয় রাকাত কি একা আদায় করবে, নাকি জোহর হিসেবে 4 রাকাত পড়তে হবে? আমি একটা অন্যায় কাজ করলাম এবং কাজটি করার পর ক্ষমাও চাইলাম। যে ব্যক্তির কাছে ক্ষমা চাইলাম, যদি উনি ক্ষমা না করেন, সেক্ষেত্রে আমার করণীয় কি? আমরা জানি মিথ্যা বলা মহাপাপ, বউয়ের সাথে প্রয়োজনে মিথ্যা বলা যাবে কি না? নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা জায়েজ আছে কিনা? কেউ যদি মুনাজাত করে তাহলে কি গুনাহ হবে কিনা? মৃত ব্যক্তির গোসলের পানির জায়গা 5 দিন বাতি জ্বালানো কি জায়েজ হবে? বর্তমানে ইসলামী সঙ্গীতে যে বাদ্যযন্ত্র বাজানো হয় তা শোনা জায়েজ হবে কিনা? সুন্নতি বিবাহ পদ্ধতি সম্পর্কে জানতে চাই। কিয়াম করা হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত? হিল্লা বিবাহ জায়েজ আছে কিনা? সকালবেলা ঝাড়ু দিলে নাকি ঘরে রহমতের ফেরেশতা আসে, এটা কি ইসলামের শরীয়তে জায়েজ আছে কিনা? প্রেম করে বিয়ে করা জায়েজ আছে কিনা? মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? অনেকে বলে জেনা থেকে বাঁচতে হস্তমৈথুন করা জায়েজ আছে, এ সম্পর্কে কিছু বলুন। এক নম্বরের প্রশ্ন হলো, টুপির উপর টুপি পরা যাবে কি না? টুপির উপর আরেকটা টুপি পরা, বিশেষ করে শীতের সময় টুপির উপর আবার কান টুপি পরার প্রয়োজন হয়। উত্তর হলো কোনো অসুবিধা নাই। আর চাইলে মূল টুপিটা পকেটে নিয়ে শুধু কান টুপি পরলেও কি আছে, কোনো অসুবিধা নাই। আর টুপি না পরলেও কোনো অসুবিধা। আমাদের দেশে টুপি পরাটাকে মুসলমানিত্বের বড় আলামত হিসাবে মনে করি আমরা, তাই না? এটা ইসলামে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। আসল বিষয় হলো আপনি হালাল পথে চলছেন কিনা, আল্লাহর ফরজ বিধানগুলো মানছেন কিনা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ছেন কিনা, এটা হলো আসল বিষয়। মাথায় টুপি থাকা না থাকাতে তেমন কোনো অসুবিধা ব্যবধান নাই। অতএব টুপি একটার জায়গায় দুইটার জায়গায় 3টা বা টুপি একটাও পড়লেন না, এটাতে আপনার ইসলামের কোনো ক্ষতি হবে না। বাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম টুপি পরেছেন, তারা টুপি পরেছেন। তাদের মহব্বতে যদি আপনি টুপি পরেন, তাদের অনুকরণে, অবশ্যই তার জন্য কি পাবেন? সওয়াব পাবেন। নামাজের বৈঠকে তাশাহুদের সময় সঠিকভাবে হাত তোলার নিয়মটা বলবেন। আমরা যখন তাশাহুদ পড়তে বসি নামাজে, এখানে আমরা তাশাহুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দিয়ে থাকি। মূলত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেই, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর রাসূল হওয়ার সাক্ষ্য দেই। এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমাদের ঈমানের কথা আমরা প্রকাশ করি। আর সাক্ষ্য দেওয়ার নিয়ম হলো, মুখে কোনো আদালতে সাক্ষ্য দিলে, ইসলামী শরিয়ার আদালতের নিয়ম অনুযায়ী কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে সাক্ষ্য দিতে হলে এই আঙ্গুল দিয়ে ইশারা করে দিতে হয়, অমুক অমুক অমুক। এটা হলো শাহাদাত আঙ্গুল, এটা হলো সাক্ষ্য দেওয়ার আঙ্গুল। এই জন্য আমরা যখন তাশাহুদ পড়ি নামাজের মধ্যে, আত্তাহিয়াতু লিল্লাহি পড়ি, তখন আমাদের এই সাক্ষ্য দেওয়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা এটা বলার সময় আঙ্গুল উঠানোটা সুন্নাত।
আঙ্গুল দিয়ে ইশারা করা কি সুন্নাত। অনেক উলামা একরামের মতে পুরো তাশাহুদের বৈঠক জুড়েই আঙ্গুল উঠায় রাখা সুন্নাত, কারণ হাদিসে কোন হাদিসের ভাষ্য হলো ইদা জালাসা লিত্তাশাহুদ, তাশাহুদের জন্য যখন বসবে তার মানে বসার সঙ্গে সঙ্গে এটা শুরু হবে। আবার অনেক উলামাদের মতে যখন তাশাহুদ পড়বেন তখন উঠাবেন। আমাদের সমাজে অনেকে বলে এই আঙ্গুল উঠাতে যদি দেরি হয়, আবার নামাইতে যদি ইল্লাল্লাহ সাথে সাথে নামায় না ফেলান তাহলে ঈমান চলে যাবে। এরকম অনেক হাস্যকর কথা অনেকে বলেন, এই কথার কোনো ভিত্তি, ঈমান এত ঠুনকো না যে আঙ্গুলের ইশারায় শেষ হয়ে যাবে। অতএব এই আঙ্গুল উঠানো সুন্নাত। এখন কিভাবে উঠাবেন সেটার পদ্ধতি হলো এইভাবে, একেবারে 7ই মার্চে বঙ্গবন্ধু যেভাবে ভাষণ দিয়েছিলেন সেই চিত্র সবাই চোখের সামনে আছে না? বঙ্গবন্ধু 7ই মার্চের সময় যে ভাষণ দিয়েছেন, যেভাবে আঙ্গুল যেভাবে ছিল হুবহু ওইভাবেই থাকবে, শুধুমাত্র বঙ্গবন্ধুর আঙ্গুল উপরের দিকে ছিল। নামাজে বৈঠকের সময় আপনার আঙ্গুল রানের উপরে থাকবে, আঙ্গুলটা বরাবর উঠানো থাকবে এভাবে। কথা বুঝে আসছে? এরপর আপনার তাশাহুদ শেষ হয়ে গেল, আপনি আবার হাতকে স্বাভাবিক করতে পারবেন। কথা বুঝাতে পারছি? জি। এটা নারী পুরুষ সকলের জন্য আঙ্গুল দিয়ে হাত ইশারা করা। সন্ধ্যাবেলা টাকা দেওয়া জায়েজ কিনা? সন্ধ্যাবেলা টাকা দিলে কোনো লাভ ক্ষতি হবে কিনা? ভাইরা আমার, লাভ এবং ক্ষতির মূল মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। টাকা সন্ধ্যার সময় দিলে লাভ হবে না, সকালে দিলে লাভ হবে, সকালে বাকি আসলে লস হবে, নগদ আসলে লাভ হবে, এসবগুলো শয়তানের শেখানো মন্ত্র। এসবগুলো শয়তানের শেখানো মন্ত্র। এগুলো বিশ্বাস করা কোনো মুসলমানের জন্য জায়েজ। এই কোরআনে কোথাও এটা নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও কোথাও এটা। ইসলামে কোন জিনিসটা সঠিক আর কোনটা বেঠিক এটা বোঝার জন্য একমাত্র উপায় হলো কোরআন এবং হাদিসে তালাশ করা। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা, তাহলে বোঝা গেল এটা নকল কথা। যে সন্ধ্যার সময় কাউকে টাকা দিলে কপালে দুর্গতি আছে, এরকম যদি কেউ মনে করে তাহলে বুঝতে হবে তার ঈমান দুর্বল, শিরক। এ ধরনের বিশ্বাস শিরকপূর্ণ বিশ্বাস, ছোট শিরক। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সন্ধ্যার সময় যদি কেউ টাকা নিতে চাইতে আসে বা কাউকে টাকা দিতে হয়, আপনি না দেওয়ার নিয়ত থাকলেও দিয়ে দিবেন, যাতে করে আপনার এই ভুল ধারণাটা কি হয়, ভেঙে যায়। এরপরে প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি নাকি নূরের তৈরি, তা মানা কি ঈমানের জন্য আবশ্যক? ভাইরা আমার, আমি সব জায়গায় এই কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন এটা আপনার জানার দরকারটা কি? আদার ব্যাপারীর জাহাজের খবর নেওয়ার তো কোনো প্রয়োজন নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হক হালালের খবর নাই, নবী নূরের তৈরি না, মাটিতে এটা নিয়ে মারামারি করতে করতে শহীদ হয়ে যেতেছে। ভাইরা আমার, কোরআন এবং হাদিসের কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির মূল উপাদান কি, আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন, এরকম আলাদাভাবে পার্ট আকারে, চ্যাপ্টার আকারে আলাদা করে কোথাও স্পষ্ট কিছু বলা, তাহলে সেই জিনিস নিয়ে আমাদের কেন মারামারি করতে হবে? তবে এটুকু ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন। কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা এটা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতো। এই নবী আবার আমাদের মতো মানুষ হয় কেমনে? ইউহা ইলাইয়া, এই জন্য আয়াতের পরের অংশে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন, তোমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ আমি ঠিক, তবে পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, আমি নবী আর তোমরা সাধারণ মানুষ। আমাদের যে সমস্ত ভাইরা মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বললে ওনার অপমান হয়, মাটি একটা তুচ্ছ জিনিস, নূর মানে লাইট, আলো, এটা দামি জিনিস। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলেন এই জন্য যে নবীর মর্যাদা নাকি এতে কি বৃদ্ধি পাবে। মাটির তৈরি বললে অপমান হয়ে যায়, মাটি ছালি এটা কোনো একটা জিনিস হলো? ভাইরা আমার, আদম আলাইহিস সালাম কিসের তৈরি ছিলেন? এই ব্যাপারে তো কোনো দ্বিমত করার সুযোগ না, কারণ কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কি দিয়ে তাকে তৈরি করেছেন। খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছেন, এটা কোরআনে স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন। সে মাটির তৈরি আদমকে আল্লাহ তাআলা সেজদা করাইছেন কাদেরকে দিয়া? নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া। তাহলে আমাদের নবীজিকে যদি আপনি নূরের তৈরি বলেন, তাহলে উনি সেজদা দেওয়া লোকদের দলে ঢুকবেন, অর্থাৎ ফেরেশতাদের দলে, ঠিক না ঠিক? আর যদি মাটির তৈরি বলেন তাহলে সেজদা পাওয়া লোকদের দলে ঢুকবেন, অর্থাৎ আদমের দলে। তাহলে মর্যাদা মাটির তৈরি বললে বাড়বে না কমবে?
তারপরেও এই মাটির তৈরি এই কথা বলার প্রয়োজন, কারণ কোরআন হাদিসে কোথাও এইভাবে আল্লাহ তাআলা খুলে খুলে বলেন না। আপনি কেন এত খুলে যেতে যাবেন? আপনি বলেন উনি মানুষ ছিলেন, তবে মহামানুষ, সাধারণ কোনো মানুষ না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির মহব্বত অন্তরে ঢোকানোর, প্রবেশ করানোর তৌফিক দান করুন। তাহলে ওনাকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন এটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয়। আসল বিষয় হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কি করেছেন, সেই কথাগুলো আসল বিষয়। তাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন এটা আমার জানার বিষয় না। এরপরের প্রশ্ন, যাদের সন্তান হয় না তাদেরকে অনেকেই বলে অমুক হুজুরের পানি পড়া, তাবিজ, ঝাড়ফুঁক ইত্যাদি দেয়, এ সম্পর্কে ইসলাম কি বলে? ভাইরা আমার, সন্তান না হলে কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা, রুকিয়া করা সন্তানের আশায়, এটা নিষিদ্ধ বা হারাম কোনো কিছু না। কিন্তু মনে রাখতে হবে সন্তান দেওয়া এবং না দেওয়ার একমাত্র মালিক কে? অতএব ঝাড়ফুঁক বা অন্য কোনো হুজুরের কাছে দোয়া চাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ এবং স্বয়ং কোরআন যে আমলের কথা শিক্ষা দিয়েছে তা হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? আমাদের দেশের অনেক ভাই বোনরা সন্তান না হলে, অথবা ছেলে হয় না শুধু মেয়ে হয়, মেয়ে হয় না শুধু ছেলে হয়, এগুলো ঘোচানোর জন্য অনেক মাজারে চলে যায় এবং মাজারে গিয়ে সন্তান চায়। ভাইরা আমার, মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক। অতএব সন্তান চাইতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে, আবার যাকে ইচ্ছা তাকে দুইটাই দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান। তাহলে এই ক্ষমতা কার? আল্লাহর। অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে, অন্য কারোর কাছে যাওয়া যাবে না। এরপরের প্রশ্ন, সন্তান লাভের জন্য, বিশেষ করে নেক সন্তান লাভের জন্য গুরুত্বপূর্ণ আমল কি? খুবই দরকারি একটি প্রশ্ন। যাদের সন্তান হয় না তারা সন্তান লাভের জন্য কোরআনের শেখানো আমলে মাধ্যমে আল্লাহর কাছে সন্তান চাইতে পারেন। কোরআনে কিছু দোয়া শেখানো আছে, সেই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে সন্তান কামনা করতে পারেন। আবার যাদের সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু অনাগত সন্তান, অথবা যে সন্তান আল্লাহ দিয়েছেন তারা যেন নেককার হয়, তারা যেন ভালো মানুষ হয়, তারা যেন আল্লাহর অনুগত মানুষ হয়, আল্লাহওয়ালা হয়, আলেম হয়, দিনদার হয়, এটার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারেন। দোয়া করবেন কোন আয়াতের মাধ্যমে? নাম্বার 1, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং সূরা সাফফাত আয়াত নম্বর 100, আয়াত নম্বর কত? সূরা সাফফাত, ইয়াসিনের পরের সূরা। এই সূরাতে, সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এভাবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আপনি আমাকে নেক সন্তান দান করেন। অতএব এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন। এই আয়াত বেশি বেশি করে পড়বেন, সকাল সন্ধ্যা উঠতে বসতে বেশি বেশি করে পড়বেন। দ্বিতীয় দোয়া হলো জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে কি দিয়েছিলেন? সন্তান, ছেলে সন্তান দিয়েছেন এবং তার স্ত্রী বন্ধা ছিলেন, বৃদ্ধা হয়ে গেছেন, সন্তান হওয়ার মতো বয়স পার হয়ে গেছে, তারপরেও আল্লাহ তাআলা দিয়েছেন। কি দোয়া করে আল্লাহর কাছে সন্তান পেয়েছেন সে দোয়াটা নেন। দুইটা দোয়া তিনি করেছেন, তার একটা হলো সূরা আলে ইমরান আয়াত নম্বর 38। এই আয়াতে তার একটি দোয়ার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আল্লাহর কাছে ভালো লেগেছে তার সে দোয়াটা। কি দোয়া ছিল? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এর অর্থ হলো, হে আমার রব আপনার তরফ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দেন আর আপনি দোয়া শুনেন, অতএব আমার দোয়া আপনি শুনেন। এই দোয়া পড়ার পর আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 38। জাকারিয়া আলাইহিস সালামের আরো একটি দোয়া ছিল সূরা আম্বিয়া আয়াত নম্বর 89। সূরা আম্বিয়া আয়াত নম্বর 89, এই আয়াতের মাধ্যমে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? তিনি বলেছেন রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আমার রব আমাকে আপনি একা একা রাখিয়েন না, অর্থাৎ সন্তান দিয়েন, ওয়ারিস দিয়েন, আপনি সর্বোত্তম ওয়ারিস দাতা, সন্তান দাতা। এই দোয়া তিনি আল্লাহর কাছে করেছেন। 4 নম্বরের দোয়া হলো সূরা ফুরকান আয়াত নম্বর 74 দোয়ার অংশটা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমার পরিবার সন্তান
যাই দিবেন সবাই যেন মুত্তাকি হয়, ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, মুত্তাকিদের ইমাম হয়। তাদেরকে দেখলে এমন সন্তান দিবেন আল্লাহ, এমন স্ত্রী দিয়েন, এমন স্বামী দিয়েন আল্লাহ, যাদের দিকে তাকালে নয়ন জুড়িয়ে যায়, অন্তরটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, ভালো লাগে, তারা যেন ভালো মানুষ হয়। এই দোয়াও বেশি বেশি করে পড়তে পারেন। আর সন্তান লাভের জন্য বেশি বেশি ইস্তেগফার করা। কি করা? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তেগফার, বা যে কোনো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আয়াত থেকে বোঝা গেল ইস্তেগফার করলে ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ এবং সন্তান এই দুইটা দান করেন আল্লাহ তাআলা বেশি বেশি। কি করলে? ইস্তেগফার করলে। এত আমল করার পরেও যদি আল্লাহ কাউকে সন্তান না দেয়, তার আল্লাহর ফয়সালা মেনে নেওয়া উচিত। আল্লাহর ফয়সালা মেনে নেওয়া উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু না দেন, এর মধ্যে আমাদের জন্য অনেক বড় মাপের কল্যাণ আছে। ছোট বাচ্চারা অনেক সময় বুঝে না, মা বাপ তাদেরকে অনেক কিছু দেয় না। মোমবাতিটা সে ধরতে চায়, মা বাপ দেয় না, জোরাজুরি করে, না দিলে কান্নাকাটি করে। বাচ্চার কান্নার স্টাইল দেখে বোঝা যায় সে ছোট মানুষ, ভাষা নাই, মুখে বলতে পারে না। যদি সে বলতে পারতো হয়তো বলতো যে আমার মা বাপের মতো এরকম পাষাণ, এত খারাপ মানুষ পৃথিবীতে আছে, একটা বাচ্চা মানুষ, আমি একটু মোমবাতিটা ধরতে চাইছি, আগুনটা এত দিল না। কি বলেন? মা বাবার না দেওয়াটা বাচ্চার কল্যাণে না অকল্যাণে? সে যত অস্থির হোক, যত কান্নাকাটি করুক, তার জন্য না দেওয়াটাই ভালো। সন্তান আল্লাহ তাআলা দিলেন একটা বিকলাঙ্গ অথবা অমানুষ, অথবা এমন সন্তান যে সন্তান হওয়ার পর আপনি বলতেন আল্লাহ এটা হওয়ার চাইতে না হওয়া ভালো ছিল। অথবা আল্লাহ তাআলা সন্তান দুনিয়াতে দিলেন না, বিনিময়ে জান্নাত দিয়ে দিলেন। লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? শুধু কি লাভ? লাভের উপরে লাভ। এই জন্য আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এটা বড় ধরনের একটা পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, গান বাজনা হালাল না হারাম? কোনো মাযহাবে বা কোনো তরিকায় কি গান আছে কিনা? মাজারে বা পীরের গায়ে সিজদা দেওয়া যায় কিনা? তাজিমি সিজদা বলে কোনো সিজদা আছে কিনা? অনেকে বলে পীর সাহেবকে তাজিমি সিজদা করা যায়। ভাইরা আমার, তাজিমি সিজদা মানে হলো সম্মানসূচক সিজদা। অনেকে মনে করে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা দেওয়ার নির্দেশ করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। সেই সিজদা ছিল আদম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শনমূলক সিজদা। আমাদের দেশের অনেক ভাইরা বলেন যে আদমকে যদি ফেরেশতারা সিজদা করতে পারে, তাহলে আমরা আমাদের পীর সাহেবরে সিজদা করতে অসুবিধাটা কি? এটার উত্তর হলো যে আদম আলাইহিস সালাম কি আমাদের জন্য অনুসরণীয় নবী? ওনার শরীয়ত অনুযায়ী চলবো আমরা, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী চলবো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থেও কাউকে সিজদা করার কোনো অনুমতি। পৃথিবীর সবচেয়ে বড় সম্মানের পাত্র হলেন স্বয়ং রহমতুল লিল আলামিন। তাকে কোন সাহাবীরা সম্মান করে সিজদা দিয়েছেন? তাহলে বোঝা গেল সম্মানসূচক সিজদা এটাও শিরক। এটাও আমরা কোরআনে কারীমের একটি সূরা, সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই ইবাদত করি। সিজদা এটা ইবাদত না? ইবাদত না। অতএব এটা শুধুমাত্র কাকেই করতে হবে? আল্লাহকে। এরপরের প্রশ্ন, যেহেতু আমি জেনারেলের ছাত্র, অনেক কারণে মেয়েদের সাথে কথা বলতে হয়, এটা জায়েজ কিনা? অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে চ্যাট করা যাবে কি না, মেসেঞ্জার বা ইমোতে? মেয়েদের সাথে চ্যাট করা কেন লাগবে? যদি আপনি ছাত্র মানুষ হন, পড়াশোনা বিষয়ে কোনো লেনদেন, কোনো আদান প্রদান, কোনো কথাবার্তা, কোনো আইডিয়া শেয়ারিং করার প্রয়োজন হয়, একান্তে করবেন না। হয়তো গ্রুপ স্টাডি হচ্ছে অনলাইনে, সেখানে ছেলে মেয়েরা আছে, সেখানে যদি আপনার পর্দা রক্ষা করে কোনো আইডিয়া শেয়ার করতে চান, করতে পারেন। অন্যথায় একাকী নির্জনে কথা বলা, যেটা ফিতনার দিকে নিয়ে যাবে, মনের মধ্যে বাজে চিন্তা নিয়ে আসবে, সমাজ অস্থির হবে, অশান্তির দিকে যাবে, সেটা কোনো অবস্থাতে জায়েজ। আপনার শুধুমাত্র ক্লাসমেট মেয়ে ছাত্রী আছে, ছাত্র নাই। নিয়ম হলো মেয়েরা মেয়েদের সাথে, ছেলেরা ছেলেদের সাথে আলাপ করবে এবং আইডিয়া শেয়ার করবে। ভাইরা আমার, এই কথাগুলো শুনলে আমাদের ভালো লাগে না। হুজুররা সব ওল্ড, সব সেকেলে,
পুরান আমলের। এখন জগৎ কোথায় চলে গেছে, হুজুরদের খোঁজ খবর নাই। এখন হলো ভাব, শেয়ারিং, কেয়ারিং। এখন আর এই সমস্ত এই মান্দাত্তার আমলে এসব চলে না, নাউজুবিল্লাহ। এই চিন্তা আমাদের ভাইরা করে। এরপরে যখন এই ঐশীর মতো, ওই যে আনুষ্কা, দিহান, এই সমস্ত ঘটনা যখন ঘটে, তখন আবার মনে করে না রে, হুজুররা যেটা বলছিল কথা তো সেটাই। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে সাবধান হওয়ার তৌফিক দান করুন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ তাআলা এখানে বলেন নাই ওয়ালা তাজনু, জিনা করিও না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, কারণ কাছে গেলে জিনা অটোমেটিক হয়ে যায়, ওদিকে চলে যেতে হয় মানুষের। এই জন্য আগে থেকে বাঁধ দিতে হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছিলেন, মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা যৌনতা, এটা সৃষ্টিগতভাবে প্রমোটেড। সৃষ্টিগতভাবে এটার জন্য কোনো ট্রেনিং, প্রশিক্ষণের প্রয়োজন। যদি এটাকে প্রমোশন করার চেষ্টা করা হয়, সমাজ অস্থির হয়ে যায়। যৌনতাকে বরং কন্ট্রোল করতে হয়, এটাকে বরং নিয়ন্ত্রণ, যত্রতত্র ব্যবহার করা থেকে বাঁচতে হয়। এখন এটাকে প্রমোশন করতে চাইলে আরো সমাজ কি হবে, অশান্তির দিকে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চার মাযহাবই কি সঠিক? তাহলে কেন তাদের এতগুলো বিষয় নিয়ে এক নয়, তাদের বিষয়গুলো এক নয়, এবং মাযহাব মানা কতটুকু গুরুত্বপূর্ণ? ভাইরা আমার, প্রসিদ্ধ চার মাযহাবের চারো মাযহাবই মৌলিকভাবে সঠিক ইনশাআল্লাহ। এ বিষয়ে সারা বিশ্বে আহলে সুন্নাত জামাতের কোনো আলেমের, কোনো ইমামের দ্বিমত নাই যে প্রসিদ্ধ চার মাযহাবের চারো মাযহাবই কি সঠিক। এখন প্রশ্ন হলো, সঠিক হলে তাদের মধ্যে এত দ্বিমত কেন? সঠিক হওয়ার পরেও দ্বিমত হতে পারে। সাহাবা ইকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার জীবদ্দশায় অনেক মাসআলা নিয়ে দ্বিমত করেছেন। এটাকে বলা হয় মতবৈচিত্র্য। মতবৈচিত্র্য, এক একজনের এক এক মত বুঝের ক্ষেত্রে। রাসূলের নির্দেশটা বুঝতে গিয়ে এক একজন এক এক রকম বুঝতে পারেন। এটা অস্বাভাবিক কিচ্ছু না। বিধায় এটাকে খুব বড় করে দেখে মুসলিমদেরকে বিভক্ত করা অথবা মুসলিমদের সংশয় সৃষ্টি করা উচিত না। তবে মাযহাব মানা, কেউ যদি কোরআন এবং হাদিসের আলোকে একা একা চলতে পারে, এত বেশি তার ইলম থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তার জন্য মাযহাব মানা কোনো জরুরি। কিন্তু আপনি সাধারণ মানুষ হিসাবে কোরআন এবং হাদিসের সব কিছু যদি আপনার জানা না থাকে, কোনো না কোনো আলেমের মাধ্যমে অবশ্যই আপনি আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা জানতে হবে। বিয়েতে উকিল দেওয়া এবং দেনমোহর নির্ধারণ করার ব্যাপারে বিস্তারিত জানতে চাই। ভাইরা আমার, বিয়ের মধ্যে কোনো উকিল টুকিলের কোনো প্রয়োজন নাই। এটা একটা অযথা কাজ আমাদের দেশের প্রায় বেশিরভাগ এলাকাতে প্রচলিত আছে। বিয়েতে ছেলে হোক আর মেয়ে হোক, দুই পক্ষের গার্ডিয়ান হিসাবে তাদের বাবা, বাবা না থাকলে বড় ভাই অথবা চাচা অথবা দাদা, কোনো একজন পুরুষ মানুষ, তিনি অভিভাবকত্ব করবেন। মেয়ের বাবা বলবে আমার মেয়েকে আমি বিয়ে দিচ্ছি, তিনি নিজেই মেয়ের বিয়ের ক্ষেত্রে বলতে পারি উকিল, বিয়ে সম্পাদন করতেছেন তিনি। বাবা বেঁচে থাকতে আবার মাঝখান থেকে আরেকজন আসে, তার নাম উকিল তো উকিল, আবার উকিল বাবা। উকিল তো উকিল, আবার সাথে কি লাগায়? বাবা। কয় বাপ থাকে একজন মানুষের? যেমন জীবন্ত জলজান্ত বাপ থাকতে আবার আরেক বেটার বানায়া উকিল বাবা বানাচ্ছে। এ উকিল বাবা বানানোর পরে মেয়েরা ওই বিয়েতে যে উকিল বাবা থাকে, সারা জীবন বাবার মতো তার খেদমত করা লাগে। তার সাথে পর্দার বিধান আছে বলে মনে করে না, এগুলো সব হারাম। বিয়েতে কোনো উকিল বাবার প্রয়োজন, বলিষ্ঠভাবে সমস্ত উকিল বাবা টাবা এগুলো সব বাদ দিবেন। সরাসরি বাপ থাকতে, বাপ না থাকলে ভাই, মাঝখান থেকে আরেকজন এসে উকিল বাবাগিরি করার কোনো প্রয়োজন নাই, এটা ভুল। জারজ সন্তানের পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা? কোনো সন্তানের জন্ম যদি অবৈধভাবে হয়, ওই সন্তানের কোনো দোষ নাই, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু সমাজে যদি জানাশোনা হয়ে যায়, তার পিছনে নামাজ পড়তে মানুষের যদি নেফরত হয়, মানুষ যদি বিব্রত বোধ করে, তাহলে সেক্ষেত্রে সেই স্বার্থে অনেক ওলামা ইকরাম বলেছেন তাদেরকে ইমাম না বানানোই উত্তম। তবে তাদের পিছনে নামাজ পড়লে কোনো অসুবিধা। একজন মানুষ তার জন্ম যদি অবৈধভাবেও হয়, তারপরও তিনি চাইলে আল্লাহর নিকটবর্তী বান্দা হতে। আবার অনেকের জন্ম সঠিকভাবে হয়েছে, কিন্তু সে যখন নেকামল করবে না, সে আল্লাহর অপছন্দের মানুষ বান্দা হতে পারে কি পারে না? এই জন্য কার জন্ম কিভাবে হয়েছে এটা মুখ্য না, কে নিজে কি কাজ করেন এটা হলো মুখ্য। শুনেছি নামাজে বা ওযুতে মুখে বলা নিয়ত বলতে কিছু নেই, সত্যতা কতটুকু? ভাই, নিয়ত মানে ইচ্ছা। নিয়ত মানে কি? ইচ্ছা। অনেকে বলে যে
আগামী বছর আমরা হুজুর আপনাকে আমাদের মাহফিলে দাওয়াত দেওয়ার নিয়ত করছি। এই নিয়ত করা মানে হলো মনে মনে আমরা ইচ্ছা করছি। নিয়ত শব্দের অর্থ কি? ইচ্ছা। আচ্ছা, ইচ্ছা এটা কি মুখে করে না মনে করে? কথা বলেন। ইচ্ছা কি মানুষ মনে মনে করে না মুখে দিয়া করে? মনে করেন আপনি এবছর হজে যাবেন, সামনের বছর আল্লাহ বাঁচালে নিয়ত করছেন, তো আপনি বলেন যে নাওয়াইতু আন আযহাবা ইলাল হজ। শুনছেন কোনোদিন এরকম? হজে যাওয়ার নিয়ত শুনছেন কোনোদিন আপনারা? কিন্তু জিজ্ঞেস করলে ভাই হজে যাবেন কিনা, বলে হ্যাঁ নিয়ত আছে এবার যাওয়ার। এই যে নিয়ত আছে তার মানে ভিতরে ইচ্ছা আছে। যে কোনো ইবাদতে নিয়ত ছাড়া কোনো ইবাদত হবে না, কিন্তু নিয়ত জিনিসটা হলো মনের ইচ্ছা, এটাই যথেষ্ট। মুখে আলাদা নাওয়াইতু পড়ার প্রয়োজন। এখন অনেকে বলবেন যে আমরা সারা জীবন পড়ে আসছি, কোত্থেকে হুজুর এগুলা গজাইছে, সব উল্টে দিচ্ছে এরা। ভাইরা আমার, খেতে ধান যখন লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয়? আগাছাগুলো ফেলে দিতে হয়, তাহলে ফসলটা। সুন্নতের সাথে সাথে কিছু আগাছা, কিছু ভুলভ্রান্তিও সমাজে, কোরআন এবং হাদিসে যদি নাই, কিন্তু সমাজে সেটাকে ভালো কাজ মনে করে, ইসলামের কাজ মনে করে কেউ করে, তাহলে বুঝতে হবে এটার নাম আগাছা, বেদাত। এই বেদাত তুলে তুলে সমাজ থেকে কি করে দিতে হবে? ফেলে দিতে হবে, তাহলে ফসল ভালো হবে, সুন্নত ইবাদত ভালো হবে। এই মুখে নিয়ত করা এটা এরকম একটা কাজ। মুখে নিয়তের কথা কোরআন হাদিসে আমাদেরকে শেখানো হয় নাই। অন্তরে নিয়ত করবেন। আপনি কেন দাঁড়াইছেন? আপনার মনে মনে আপনার টার্গেট আছে যে আমি এখন এশার নামাজ পড়তে দাঁড়াইছি, বাস, এটাই কি নিয়ত। বর্তমানে মহিলা পুরুষ একই সাথে ব্যবসা চাকরি করে, ইসলামী শরিয়া মোতাবেক মহিলাদের কাজ করার ব্যাপারটি কতটুকু জায়েজ? ভাইরা আমার, নারীরা ব্যবসা করলে ব্যবসা করতে পারবে, পুরুষদের মাধ্যমে তারা ব্যবসা করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা দিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন না? এটা হলো মেয়েদের ব্যবসা করার নিয়ম। যদি ফিজিক্যালি তারা অফিস করতে হয়, ব্যবসার জন্য যেতে হয়, তাহলে সেটাও হালাল হবে যদি ব্যবসা করতে গিয়ে তার কোনো পর্দার বিধান লঙ্ঘন না হয়। তার প্রাইভেসি, তার ব্যক্তিত্ব, তার নিরাপত্তা, তার পার্সোনালিটি এগুলো ঠিক রেখে যদি করতে পারেন তাহলে অসুবিধা নাই। চা দিয়া প্রচলিত নিয়মে বিবাহের আগে ছেলে মেয়ে একে অন্যকে আংটি পরানো জায়েজ আছে কিনা? ভাইরা আমার, বিয়ের জন্য আংটি বদল করা বা একে অন্যকে আংটি দেওয়া, আংটি গিফট হিসাবে দেওয়াতে কোনো অসুবিধা নাই। মুশকিল হলো এই আংটিটার নাম হলো এঙ্গেজমেন্টের আংটি। তার মানে আংটি পরায়া শিকল বাইন্ধে দিলাম, আর যাইতে পারবে না। তো এটা একটা সামাজিক রেওয়াজ, এটাকে কেউ ইবাদত মনে করে করে না। কোরআন হাদিসে কোথাও বিবাহের জন্য এরকম কোনো বুকিং সিস্টেম নাই। আসলে সিস্টেমটার মধ্যে ত্রুটি আছে, কারণ এই বুকিং দেওয়ার পরে এরপরে আস্তে আস্তে ইটিস পিটিস আলাপ শুরু হয়, কেমন আছো, কি খাইছো, হান তান, আস্তে আস্তে অন্যান্য গুনাহের দিকে যায়। যতক্ষণ পর্যন্ত বিবাহের আকদ সম্পন্ন না হবে, দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব আর কবুল না হবে, ততক্ষণ পর্যন্ত বিবাহ সম্পাদন। আংটি একটা না, 10 আঙ্গুলে 10টা পরাইলেও বিবাহ হয় না যতক্ষণ পর্যন্ত আকদ না হবে। আর তার আগ পর্যন্ত কোনো প্রকার সম্পর্ক রাখা কি নাই, জায়েজ। কিন্তু আজকাল বলে যে বোঝাপড়ার দরকার আছে। হঠাৎ একটা মানুষের সাথে কেমনে থাকে, এই জন্য আগে থেকে গেট টুগেদার করে, বলে হোটেলে একটু একসাথে একটু বোঝাপড়া হোক, একটু মেসেঞ্জারে আলাপ হোক, ফোনে কথা হোক, তাহলে মহব্বত হয়। আচ্ছা, আজকাল যুবকরা এই সমস্ত ইটিস পিটিস করে বিয়ের আগে তথাকথিত গেট টুগেদার করে এরপরে বিয়ে করেন, মাশাআল্লাহ, বিয়েটা খুব মজবুত হয়। ঘরে ঘরে বিয়ে ভাঙতেছে, দেখা যায় 3 নম্বর দিন চুলাচুলি আর ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। ঠিক না বে ঠিক? একটু আগে মুফতি কাজী ইব্রাহিম সাহেব বলে গেছেন, আমিও সব জায়গায় বলি, এই যে মুরব্বীদেরকে বলতে হবে বৈধ ভালোবাসার আইকন। বৈধ ভালোবাসার আইকন হলেন ওনারা। চাচিদের সাথে ওনাদের যে সম্পর্ক যত নিবিড় ছিল, আজকাল যুবকরা আপনারা এগুলো কল্পনাও করতে, শুধুমাত্র প্রেমের গান মুখ দিয়া গায়া মিশামিশি তথাকথিত প্রেমের নাটক করলে হবে? আসল প্রেম ভালোবাসা এই চাচিদের সাথে চাচাদের ছিল, চুলাচুলি হইতো না, ওনাদের কোনো আংটি ফাংটি দেওয়া নেওয়া হয় না। তো দিলে নিলে, হাদিয়া দিলে নিলে কোনো অসুবিধা নাই, আংটি হাদিয়া হিসেবে দেওয়া যেতে পারে। কিন্তু এটা দিলে আমার স্বামী হয়ে গেল, স্ত্রী হয়ে গেল, এবার আমরা আলাপ সালাপ করতে পারি, এরকম কোনো কথা সঠিক না। বরং এঙ্গেজ করে ঝুলায় রাখা জেনার রাস্তা খোলা হয়, এটা জায়েজ নাই। জুমার নামাজে 1 রাকাত মিস হলে দ্বিতীয় রাকাত কি একা আদায় করবে নাকি জোহর হিসেবে 4 রাকাত পড়তে হবে? উত্তর হলো দ্বিতীয় রাকাত একা আদায় করবেন। ইমামের সাথে জুমা 1 রাকাত পাইছেন, 1 রাকাত পাইছেন, ইমাম সালাম ফিরাই ফেলছেন, তার নামাজ শেষ, এখন আপনি কয় রাকাত পড়বেন? আর 1 রাকাত পড়বেন। এটা না যে
যেহেতু জুমা আমার 1 রাকাত মিস হয়ে গেছে, অতএব আমি আর 3 রাকাত মিলায় জোহর 4 রাকাত পড়বো, এমন না। ইমামের সাথে 1 রাকাত পূর্ণাঙ্গ পেলে আর কয় রাকাত পড়তে হবে? 1 রাকাত। আমি একটা অন্যায় কাজ করলাম এবং কাজটি করার পর ক্ষমাও চাইলাম। যে ব্যক্তির কাছে ক্ষমা চাইলাম, যদি উনি ক্ষমা না করেন, সেক্ষেত্রে আমার করণীয় কি? ভাইরে, কারোর যদি অধিকার নষ্ট করেন, একজনকে একটা গালি দিয়েছেন, খারাপ কথা বলেছেন, তার হক নষ্ট করেছেন, সম্পদ লুণ্ঠন করেছেন, বা যে কোনোভাবে তার অধিকার নষ্ট করেছেন, এরপরে তার কাছে ক্ষমা চাইবেন। সে যদি ক্ষমা না করে, ক্ষমা না করলে ক্ষমা করা পর্যন্ত মাপ চাইবেন। যেহেতু কিয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে। অতএব আল্লাহর কাছে কিয়ামতের দিন বিচারের মুখোমুখি হওয়ার আগে দুনিয়া থেকে মাপ টাপ চেয়ে নিও। সেখানে কেউ কাউকে মাফ করবে, দুনিয়াতে মাফ করে নাই, পায়ে জড়ায় ধরেন, চোখের পানি ফেলেন, কেঁদে দেন, আচরণ দিয়ে প্রমাণ করেন যে আপনি অনুতপ্ত, আপনি লজ্জিত। ইনশাআল্লাহ যত বড় পাষাণ হোক, এক সময় ইনশাআল্লাহ মাফ করবে। সেরকম করতে হবে, আদায় করতে হবে। হ্যাঁ, আপনি সব চেষ্টা করেছেন, তারপরও যদি সে মাফ না করে, এত বড় পাষাণ হয়, এবার আল্লাহর সাথে লিঙ্কটা ভালো করবেন। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে তাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে মাফ আদায় করবেন। কথা কি বুঝতে পারছি? আমরা জানি মিথ্যা বলা মহাপাপ। বউয়ের সাথে প্রয়োজনে মিথ্যা বলা যাবে কি না? বউয়ের সাথে মিথ্যা বলা জায়েজ আছে, তবে সেই মিথ্যার ধরনটা ভালো করে বুঝেন। বউয়ের সাথে মিথ্যা বলা জায়েজ আছে, এটার মানে হলো পামপট্টিমূলক কোনো কিছু মিথ্যামেথি বললেন, এটা জায়েজ আছে। যেমন কথার কথা স্ত্রীকে বললেন যে, দেখো এত স্বাদের রান্না আমি কোথাও খাই না, যা খাই বাইরে সব মাটি মাটি লাগে আমার কাছে, তোমার হাতের রান্না সুবহানাল্লাহ। আপনার ভালো না লাগলো, এটা বললেন খুশি করার জন্য বেচারিকে। অথবা বললেন যে, তুমি মানুষটা এত সুন্দর, চাঁদটা দেখলে সব মিশামিশি, চাঁদের চেয়ে তুমি সুন্দর মাশাআল্লাহ। বাসায় ঢুকে লাইটটা বন্ধ করে দিলেন। কেন লাইট বন্ধ করে দিছো? বলে, তুমি থাকলে আসলে লাইট টাইট দরকার হয় না, আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর বানাইছেন। এই জাতীয় তারিফ বা প্রশংসামূলক কথা যদি বলেন, এগুলো এক ধরনের মিথ্যা কথাই হয়। কিন্তু এরকম ঘুরায় মিথ্যা কথা বলা স্ত্রীকে খুশি করার জন্য জায়েজ। স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর কাছে কত প্রিয় যে একটু ঘুরায় ঘেরায় বললেও আল্লাহ সেটা জায়েজ রেখেছেন। হাদিসে আসছে সেটা কি আছে? জায়েজ আছে। কারণ আল্লাহ চান স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসাটা মজবুত হোক। মোবাইলে ফেসবুকে আকাম কুকাম করবেন, বিবাহের আগে হারাম সম্পর্ক করবেন, আপনি যতই চাইবেন, প্রকৃত ভালোবাসা কখনো হবে না। কিছুদিন হবে, এক সময় থাকবে না। তো এই জন্য স্ত্রীকে এই ধরনের মিথ্যা কথা বললে জায়েজ আছে। আপনি শাড়ি একটা কিনে আনছেন 1000 টাকা দিয়া, এবার আইনা স্ত্রীকে বলতেছেন, তোমার জন্য একটা শাড়ি কিনছি, জানো 5000 টাকা দিয়ে কিনে আনছি। এই মিথ্যা কথা যদি বলেন, মাশাআল্লাহ বলবেন না, মায়ের চোটে হাড্ডি গুঁড়া হয়ে যাবে। কারণ কোনো কারণে ওই 1000 টাকার ট্যাগ উঠাইতে ভুলে গেছেন, ওইটা যদি মহিলা দেখে ফেলে অথবা কোনোভাবে জেনে যায়, তখন তো আপনাকে মিথ্যুক হিসাবে আজীবন জানবে। তো এরকম মিথ্যা বলা জায়েজ নাই। মিথ্যা শুধু প্রশংসামূলক, স্বামী স্ত্রী একে অন্যকে বলতে পারে। আবার এটা মহিলারা এই ওয়াজ শুনে ফেললে এরপরে আপনি যতই তারিফ করেন, বলবে, ও চান্দু তুমি ওই হুজুরের ওয়াজ শুনে আমার মিথ্যামিথ্যি পাম দিতেছ। তখন প্রশংসার ধরন পাল্টাইবেন। এখন সব কি আর শিখিয়ে দেওয়া যাবে? তখন প্রশংসার ধরন পাল্টাবেন। এক কথায় স্ত্রীকে আস্থায় রাখবেন, ভালোবাসা দিবেন, তার ভালোবাসা নিবেন। তার কোনো কিছু খারাপ থাকলে বহুত ভালো গুণ আছে সেটা মনে করে ধৈর্য ধারণ করবেন। ইনশাআল্লাহ সুখী সমৃদ্ধ জীবন হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যত ভালো হবে, গাঢ় হবে, আল্লাহ তত খুশি হবেন। কথা বুঝে আসছে? নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা জায়েজ আছে কিনা? কেউ যদি মোনাজাত করে তাহলে কি গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো, ইবাদতের ক্ষেত্রে জায়েজ তালাশ করা যায় না। ইবাদতের ক্ষেত্রে তালাশ করতে হয় সুন্নত কোনটা। ইবাদতে জায়েজ না, জায়েজ হলো দুনিয়ার কাজে, এটা খাওয়া জায়েজ কিনা, এটা বলা জায়েজ কিনা। দুনিয়ার কাজে হলো জায়েজ না জায়েজ তালাশ করতে হয়। ইবাদতের মধ্যে জায়েজ তালাশ করতে হয় না, ইবাদতের মধ্যে তালাশ করতে হয় কি? সুন্নাত। কথা কি বুঝাতে পারছি? জায়েজ মানে এই কাজটা করা যাবে কিনা, জায়েজ কিনা এর মানে হলো এই কাজটা করা যাবে, ইবাদতের মধ্যে করা যাবে কিনা না, কিভাবে করতে হবে, নবীজি কিভাবে করতে বলেছেন, এটা জানতে হয়। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়। এই জন্য কেউ সালাম ফেরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে যদি কিছু চায় তাহলে কোনো অসুবিধা। কিন্তু সালাম ফেরানোর পরে রেডিমেড হাত তোলা, রেডিমেড বুঝুন তো, অটোমেটিক সালাম ফেরানো শেষ, আল্লাহুম্মা আমিন, এই রেডিমেড মুনাজাত
এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত না। সালাম ফেরানোর পরে মুসল্লি সহ ইমাম সাহেব সহ সবাই মূলত কিছু দোয়া জিকির করবে, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আর অনেক দোয়া আছে, এগুলো পড়বে, এগুলো সুন্নাত। আমাদের দেশের 99.9% মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে সুন্নাত দোয়া জিকিরগুলো জানেন না, কিন্তু সালাম ফেরানোর পরে রেডিমেড মুনাজাতের কথা সবাই, যে কাজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন সেটা আমরা জানি না, সুন্নাত উঠে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর ইমামতি করেছেন, তারপরে 4 খলিফা মিলে 30 বছর ইমামতি করেছেন, মোট 40 বছর। 40 বছরে প্রায় 80,000 কম বেশ 80,000 কাছাকাছি ওয়াক্ত নামাজ পড়াইছেন। তারা যদি আমাদের মতো এরকম সালাম ফেরানোর পর রেডিমেড হাত তুলতেন, 80,000 বার যদি এরকম ঘটনা ঘটতো, তাহলে হাদিসে কি পরিমাণ বর্ণনা থাকতো, যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা বলতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার থুতু ফেললে সেটা 10 জন সাহাবী দেখলে 10টা হাদিসে চলে আসে। তার ব্যক্তিগত বলতে কিচ্ছু নেই, প্রাইভেসি বলতে কিচ্ছু নেই, স্ত্রী সহবাসের ক্ষেত্রে কোন দোয়া পড়বে সেটা হাদিসে চলে আসছে, টয়লেটের ভিতরে কিভাবে পবিত্র হবেন সেটা হাদিসে আসছে। এক যুদ্ধে ফজর নামাজের পরে মুখ দিয়ে বিড়বিড় করে কিছু বলতেছেন, সাহাবা একরাম তো নাচর বান্দা, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া পড়ছেন আমাদেরকে বলে দেন। সেই সাহাবীরা নবীজি যদি সালাম ফেরানোর পরে সাহাবীদেরকে নিয়ে আমাদের মতো এরকম 2 হাত তুলে এভাবে সিস্টেমিক্যাল দোয়া করতেন, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস থাকতো, কোথায় সে হাদিস? কথা কি বুঝাইতে পারছি? ওলামা একরাম একটু চিন্তা করেন, নবীজির পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে, সালাম ফেরানো শেষ জিকির এবং দোয়া করবেন। তবে আগে থেকে যদি সম্মিলিত মোনাজাত চালু থাকে সেখানে জিহাদ ঘোষণা করার দরকার নাই, আস্তে আস্তে মানুষকে সুন্নাত বুঝাবেন, ধীরে ধীরে বুঝাবেন। আর না হলে ভুল কাজ করা ভালো মারামারি করার চাইতে, মারামারি করার চাইতে ভুলটা থাকা ভালো। খবরদার এলাকাতে গন্ডগোল ফিতনা ঝামেলা করবেন না, তবে আস্তে আস্তে বুঝাইয়া মানুষকে সুন্নতের দিকে আনবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মৃত্যু ব্যক্তির গোসলের পানির জায়গায় 5 দিন বাতি জ্বালানো কি জায়েজ হবে? অনেক এলাকায় এই কুসংস্কার এখনো আছে, মৃত ব্যক্তিকে গোসল দিলে সেই জায়গায় 5 দিন বাতি জ্বালায় রাখে। এটা সম্পূর্ণ কুসংস্কার এবং শয়তানি কর্মকাণ্ড, এটা করা জায়েজ নাই, এটা করা যাবে না। মৃত ব্যক্তিকে গোসল দিলে সেখানে বাতি জ্বালাইতে হয় এরকম কথা কোরআন হাদিসের কোথাও নাই, এটা ফালতু কথা, মন গড়া কথা। বর্তমানে ইসলামী সঙ্গীতে যে বাদ্যযন্ত্র বাজানো হয় তা শোনা জায়েজ হবে কিনা? ভাইরা আমার, আমরা আলোচনাতে বলেছি শুরুতে, বাদ্যযন্ত্র ব্যবহার যদি করা হয়, গানের কথাতে যত ভালো কথা হোক, এমনকি যদি কোরআনের আয়াতও তেলাওয়াত করা হয় আর সাথে বাদ্যযন্ত্র যুক্ত করা হয়, তাহলে সেটা হালাল না হারাম? কারণ মাআজিফ বাদ্যযন্ত্রকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা হারাম করা হয়েছে, কিয়ামতের আগে মানুষকে হালাল মনে করবে। যার কারণে বাদ্যযন্ত্র এটা যদি কোনো তথাকথিত ইসলামী গানে যুক্ত হয়, সে গান শোনাও জায়েজ। আমি কোনো প্রতিষ্ঠানের নাম নিচ্ছি না, তবে আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি, ম্যাক্সিমাম 99% তথাকথিত ইসলামী গান, বাংলা হোক ইংরেজি হোক, এগুলোর পেছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে, খুব সূক্ষ্ম, অনেক সময় বোঝা যায় না, শুনতে আমাদের কাছে ভালো লাগে, আমরা শুনি, কিন্তু মিউজিক আছে, বিষ মিশিয়ে দিছে সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোকে বর্জন করার তৌফিক দান করুন। এই জন্য এগুলো যত শুনবেন তত অন্তরে মুনাফিকি তৈরি হবে, ঈমান থেকে দূরে সরবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করুন হারামকে না করার জন্য। সুন্নতি বিবাহ পদ্ধতি সম্পর্কে জানতে চাই। এটা তো 1 ঘন্টার ওয়াজ, এটা নিয়ে ইউটিউবে আমাদের একটা আলোচনা আছে, সংক্ষেপে একটু বলি। সুন্নতি বিয়ের পদ্ধতি হলো, মেয়ে খুঁজবেন দিনদার, পয়সাওয়ালা না। সৌন্দর্য এটা খুঁজবেন, ঠিক খুঁজতে পারেন, তবে তার চাইতে বেশি হলো মেয়েটা দিনদার কিনা। দিনদার মানে সে নামাজ কালাম পড়ে কিনা, হালাল হারাম মানে কিনা, আল্লাহকে ভয় করে কিনা, পর্দা করে কিনা, অল্পে তুষ্ট কিনা। আর মেয়েরাও ছেলেদেরকে এভাবে নির্বাচন করবেন। আজকাল ছেলেরা চায় একটা বিশ্ব সুন্দরী, আর মেয়েরা চায় একটা টাকার বস্তা। যতক্ষণ পর্যন্ত এই অবস্থা থেকে বের না হবেন ততক্ষণ পর্যন্ত শান্তি দাম্পত্য জীবনে আসবে না। নবীজি বলেছেন ফাসবার বিজাতিদ দ্বীন, দেখো চেহারা সুন্দর, লাবণ্য, সৌন্দর্য, শারীরিক গঠন, পয়সা কড়ি এগুলা গৌণ, মানুষের আসল উপভোগ্য হলো তার ব্যক্তিত্ব, পার্সোনালিটি। সে যদি মানুষের মতো মানুষ হয় তার সাথে বসবাস করে শান্তি পাবা, আর না হলে চেহারা ছবি এগুলো একসময় ভেঙে যাবে, একসময় নষ্ট হয়ে যাবে, আসল জিনিস থেকে যাবে তার ব্যক্তিত্ব। এই জন্য ওই জিনিসটা দেখে বিয়ে করতে হয়। আর বিয়েতে খরচ কম করবেন, ধুমধাম কম করবেন, লাইট ফাইট কম লাগাবেন, মহারণা খুব অযাচিত, অনাকাঙ্ক্ষিত বিশাল বিগ ফিগারের মহারণা ধরলেন 1 টাকাও দিলেন না, এরকম করবেন না। গান বাজনা, বিয়ে মানে এখন গান বাজনা, ঠিক না বে ঠিক? গান বাজনা ছাড়া কোনো বিয়ে হয় না। মানুষ জিজ্ঞেস করে হুজুর সংসার টিকে না কেন এখন? প্রতিদিন 39টা করে তালাক হয় ঢাকা শহরে,
এত বিবাহ ভেঙে যাচ্ছে কেন, এত অশান্তি হচ্ছে কেন? এই অশান্তি হওয়ার অনেক কারণের ভিতরে একটা কারণ হলো, বিবাহ যখন হয় তখন গান বাজনা ছাড়া বিয়ে, ব্যান্ড পার্টি ছাড়া বিয়ে হয় না। তো যে বিয়েতে আল্লাহ নাফরমানি দিয়ে শুরু হয়, ওখানে আল্লাহ শান্তি কিভাবে দিবেন? এই জন্য যুবকরা হিম্মত করতে হবে, বিয়েতে কোনো হারাম কাজ, চাঁদাবাজি করবেন না। গেইটে টেবিল বসাইয়া, চেয়ার বসাইয়া উপহার নেওয়ার জন্য লোক বসে, আছে না নাই? কে কি আনছেন দেন, নাম লেখান। তো আমি বলি আর কি যে ডাকাতি করার সময় ছুরি রাখে, পিস্তল রাখে, আর বিয়েতে ডাকাতি করার সময় একটা চেয়ার আর টেবিল রাখে। ওইটাও ডাকাতি, এটাও ডাকাতি। এটা হলো ভদ্রবেশে ডাকাতি। এটাকে আমি হোটেল বলতে রাজি না। অনেকে বলে এটা হোটেল, রেস্টুরেন্ট, যে জমা দেন ভিতরে যায় খান। আরে ভাই, হোটেলের চেয়ে ভালো, আগে খায় পরে টাকা দেয়। আর এখানে আগে যাওয়ার সময় দিয়া যান, তারপরে খান। 500 টাকা খাবেন, 2000 টাকা দেন। এটা ডাকাতি ছাড়া আর কি। এই জন্য যুবকরা বিয়ের সময় হিম্মত করবেন, বিয়ের কার্ডে লিখে দিবেন কোনো প্রকার উপহার গ্রহণ করা হবে না। ঠিক তো বলতেছেন, বাড়িতে গেলে বলবে মাথা খারাপ তোর, লাখ লাখ টাকা উঠবে। ভাইরে, হারাম আমার 1 পয়সারও দরকার। বিয়ের দাওয়াত পাইলে এখন মানুষ এত নাখুশ হয়। কিছু দাওয়াত আছে এগুলো পাইলে মানুষের মুখটা কালো হয়ে যায়। মধ্যবিত্তের কথা বা গরিব, আমাদের মতো গরিব মানুষের কথা বলতেছি। আকিকার দাওয়াত, বিয়ের দাওয়াত, এটার মানে হলো বেচারার মুখটা কালো। মরা দাওয়াতে আবার খুশি হয়, কারণ সেখানে কিছু দেওয়া লাগে না। কিন্তু বিয়ের আকিকা মানে হলো এখানে দণ্ডি, জরিমানা। পরিবারের সদস্য 3 জন, 500 করে 1500 নয় খাইলো, কিন্তু 5000-এর নিচে দেওয়া, বাকি 3500 লস। তো এইভাবে ওই বেচারা বাধ্য হয়ে আনে। কারণ যেভাবে গেটে আপনি খাতা কলম নিয়ে বসছেন, খালি হাতে গেলে চোখ গোড়ায় গোড়ায় তাকাবে, এটা কি দাওয়াতে আসছে না বিনা দাওয়াতে আসছে? ভাইরা আমার, এটা উচিত না। যুবকরা হিম্মত করেন, এ সমস্ত অনাচার, সামাজিক অনাচারের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে। হ্যাঁ, বিয়ের মধ্যে কেউ হাদিয়া দিতে পারে, কোনো অসুবিধা নাই। হাদিয়া হবে, যাহা আসে সাদিয়া তাহা হলো হাদিয়া। যাহা আসে সাদিয়া তাহা হলো হাদিয়া। আপনি চেয়ার টেবিল নিয়ে, খাতা কলম নিয়ে ভাই কি আনছেন দিয়া যান, এরপর ভিতরে ঢুকেন। মুখে তো আর বলে না, আচরণ দ্বারা এরকম করেন, তাহলে এটা কোনো হাদিয়া হতে পারে না, চাঁদাবাজি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিয়াম করা হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত? ভাই, কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। হাদিসে দাঁড়ানো নিষেধ নাই। ওই যে অনেক ভাই দাঁড়ায় আছে, সব কিয়াম করতেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মিলাদ পড়তে পড়তে, নবীজির প্রতি দুরূদ পাঠ করতে করতে দাঁড়ায় যেতে হবে, এমন কোনো কথা হাদিসে বলা। আপনারা নামাজের মধ্যে দুরূদ পড়েন কি পড়েন না? দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যান, কেন দাঁড়ান না? কারণ দুরূদ যদি বসে বসে পড়েন তাহলে বসে বসে পড়তে পারেন, কোনো অসুবিধা। আবার যখন দাঁড়ানো অবস্থায় পড়েন, দাঁড়ানো অবস্থায়ও পড়তে পারেন। কিন্তু বসা অবস্থায় দুরূদ শুরু করলে এক পর্যায়ে দাঁড়ায় যেতে হবে। এটা যদি জরুরি হতো তাহলে নামাজের মধ্যেও দুরূদ পড়তে পড়তে এক পর্যায়ে দাঁড়ায় যাওয়া লাগতো কি লাগতো না বলেন? আচ্ছা, দুরূদ পড়া বড় না কোরআন শরীফ পড়া বড়? কোরআন কারীম পড়া বড় না? দুরূদ পড়া লাগলে, তখন যদি দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে কোরআন পড়ার সময় তো ফ্যানে ঝুলে থাকতে হবে, ওটা তো এর চাইতে বড়। এগুলো ভুল ধারণা আমাদের। আল্লাহ আমাদেরকে সঠিকটা গ্রহণ করার তৌফিক দান করুন। বিদআতটা ছাড়ার জন্য হিম্মত লাগে, সঠিক যেটা শুনবেন গ্রহণ করতে হবে। হিল্লা বিবাহ জায়েজ আছে কিনা? হিল্লা বিবাহ হারাম। লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল লাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিল্লা বিয়ে যারা করে, যার জন্য করে, ওর প্রতি আল্লাহর গজব নাজিল হয়। এটা জায়েজ নাই। 3 তালাক যদি দিয়ে দেন, ওর সাথে আর ঘর করার চিন্তা করবেন না, তার সাথে ঘর করার চিন্তা করবেন না, অন্য বিকল্প চিন্তা করবেন। হিল্লা করে এই কন্ট্রাকে বিয়ে করা, এটা অত্যন্ত নিকৃষ্ট, জঘন্য একটা হারাম, গুনার কাজ। সকালবেলা ঝাড়ু দিলে নাকি ঘরে রহমতের ফেরেশতা আসে, এটা কি ইসলামের শরীয়তে জায়েজ আছে কিনা? ফেরেশতার সাথে ঝাড়ুর কোনো সম্পর্ক নাই। ঘরে ময়লা আবর্জনা থাকলে আপনি ঝাড়ু দিবেন, দিনেও দিতে পারেন, সন্ধ্যাও দিতে পারেন, রাতেও দিতে পারেন। অনেক সময় মহিলারা বলে যে রাতে কি দিতে হয় না, ঝাড়ু দিতে হয় না। এটা হাদিসে আছে, এটা ঠিক, রাতে ঝাড়ু দিতে হয় না। তবে এটা রাসূলের হাদিস না, এটা হলো মহিলাদের হাদিস, হাদিসুন নিসা। কথা বুঝে আসছে? আমাদের মা খালারা, মা চাচিরা অনেক সময় বলে যে রাত্রে ঝাড়ু দিতে হয় না, প্লেট ধুইয়া পানি রাত্রে বের করতে হয় না। এগুলো সব মন গড়া কথাবার্তা। আরো বেশি বেশি করে ফেলবেন, বেশি বেশি করে ঝাড়ু দিবেন। আবার মা বাচ্চাদের সাথে বেয়াদবি করেন না, বুঝাইয়া নিবেন ইনশাআল্লাহ। প্রেম করে বিয়ে করা জায়েজ আছে কিনা? মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? ভাই, বিয়ে করা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো ভালো কাজে আবার ভাগতে হবে কেন? ভাগে তো চোরে। ভাগে কে? চোরে।
তো যেই যুবক মেয়েকে নিয়ে ভেগে গিয়ে বিয়ে করে, ও তো বিয়ে করে না, ও তো চোর। কথা ঠিক না ঠিক বলেন? বিয়ে তো একটা ইবাদত, সবের কাজ, ভালো কাজ। এখানে আবার ভাগতে হবে কেন? বুক ফুলাইয়া বাপের বেটার মতো, বুক ফুলানোর দরকার না, বুক ফুলালে মানুষ বলবে জামাই অহংকারী। বিনয়ের সাথে বিয়ে করবেন, আবার মেয়ের নিয়ে পালাবেন কেন? পালানো মানে তো লক্ষণ খারাপ। এই পালানোর বিয়ে জায়েজ নাই, এগুলা গুনাহ। ভাইরা আমার, যৌবনের ভ্রম, বয়সের সমস্যা। এই জন্য যৌবন বয়সে হারাম থেকে বাঁচার জন্য হিম্মত লাগে, হিম্মত, সৎসাহস লাগে। মনে রাখেন, অসময়ে ইটিস পিটিস করবেন, সময়ে শান্তি পাবেন না। ধৈর্য ধারণ করেন, মোহাব্বত সব জমা দেন, জমা রাখেন, বৈধ বিয়ে হবে, সব ভালোবাসা একসাথে ছাড়বেন স্ত্রীকে। এমন মোহাব্বত হবে এক ডোজে কিয়ামত মরণ পর্যন্ত ইনশাল্লাহ ভালোবাসা থাকবে। আর ভালোবাসা বিয়ের আগে থেকে খরচ করবেন, খরচ করতে 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 আস্তে আস্তে আকর্ষণ কমতে কমতে বিকর্ষণ হয়ে যাবে। বিয়ের পরে 2 দিনের ভিতরে 3 দিন নিয়ে দুইজনের রাস্তা 2 দিকে হয়ে যাবে। এরপর আর ভালোবাসা খুঁজে পাবেন না। এই জন্য দেখবেন না যে ভালোবাসার ট্রেনিং দেয় যে নায়ক নায়িকা, এগুলা বিয়ের সকালে একটা ভাঙে, বিকালে একটা ভাঙে। কারণ হলো আগে থেকে এই তথাকথিত ভালোবাসা বিলাইতে বিলাইতে সময় মতো আর ভালোবাসা থাকে না। যুবক ভাইয়েরা, ভালোবাসারে জোগাড় করে রাখেন বৈধ স্ত্রীকে উপহার দেওয়ার জন্য। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রেমিক হলো বিবাহের পরে স্বামী এবং স্ত্রীর যে প্রেম থাকে, সে প্রেম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেকে বলে জেনা থেকে বাঁচতে হস্তমৈথুন করা জায়েজ আছে, এ সম্পর্কে কিছু বলুন। না, এ কথা এভাবে সঠিক নয় ভাইরা আমার। হস্তমৈথুন করা, হাত দিয়ে বীর্যপাত করা, এটা জঘন্য অপরাধ এবং হারাম। অনেক যুবক ভাইরা গোপনে গোপনে হারাম কাজটি করছেন, অত্যন্ত জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্ত্রীর মাধ্যমে যৌন চাহিদা চরিতার্থা ছাড়া এবং বৈধ পদ্ধতি ছাড়া অন্য যতভাবে মানুষ যৌন চাহিদাকে মিটায়, সেটা হাত দিয়ে হোক, অন্য কোনোভাবে হোক, এই সবগুলোকে আল্লাহ বলেছেন এরা সবাই সীমা লঙ্ঘনকারী, এটা হারাম। কোন অবস্থাতে হস্তমৈথুন জায়েজ। হস্তমৈথুনের এই বদভ্যাস থেকে অনেক যুবকরা বাঁচতে চায়, কিন্তু পেরে ওঠে না। এই পেরে ওঠার জন্য কি করতে হবে? 1 নম্বর কাজ হলো নির্জনতা পরিহার করতে হবে। একা একা থাকা যাবে না। একা একা যত বেশি থাকবেন তত বেশি শয়তান মনের ভিতরে বাজে চিন্তা আনবে, কারো না কাউকে সাথে রাখবেন। 2 নম্বর হলো হারাম জিনিস দেখা বন্ধ করতে হবে। মোবাইল ফরম্যাট করে ফেলতে হবে, নেটের আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলতে হবে প্রয়োজনে। ফেসবুকে হারাম থেকে বেঁচে থাকার জন্য এই সাহসগুলো লাগে। ইমান যখন জজবা আসবে, সাথে সাথে হিম্মত করে এগুলো করে ফেলবেন, আল্লাহর রহমতের কোলে চলে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, আল্লাহর কাছে একটু একাকী দোয়া করবেন। আল্লাহ, আমি পারতেছি না, শয়তান আমাকে কুপকাত করে ফেলতেছে, আল্লাহ আপনি সাহায্য করেন। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ এই বদভ্যাসের বিরুদ্ধে আপনি সংগ্রাম করতে পারবেন। হস্তমৈথুন জায়েজ নেই। যারা বলেছেন যে জেনা থেকে বাঁচার জন্য জায়েজ আছে, এটা কোন ইমামগণ বলেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এমন কোন জায়গায় আছে যে এখানে তার জেনা হয়েই যাবে, নির্জন একটা কক্ষে, কথার কথা জেলখানায়, অথবা এমন কোন জায়গা যেখানে জেনার হাতছানি চতুর্দিকে, সে কোনোভাবে বাঁচতে পারতেছে না, তখন সে নিজেকে রক্ষা করার জন্য যদি করে, সেটাকে অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন। এখন জেনা থেকে বাঁচার জন্য করা যাবে এই কথা বলে আপনি সকাল বিকাল আল্লাহ মাফ করুক হারাম কাজ করবেন, সেটা কোনো আলেমই পৃথিবীতে বলে নাই।